গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল 8:30 বাজে আর আমি এখন দেখো এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আমার গ্যাস শেষ হয়ে গেছে আর আমি এখন সকাল সকাল কী টিফিন করব বুঝতে না পেরে আমি আজকে নিচেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ উপরে রান্না বসিয়ে দিচ্ছিলাম কদিন ধরে, যখন মানে বর্ষাকাল ছাড়া রান্না করলাম। নিচে তো আমি রান্না বড় উনুনে আগেই করেছি, কিন্তু উপরেও করছিলাম। আজকে আর উপরে করলাম না, কারণ এখানে বসালাম আর এখানে এখন ছাওয়া আছে, তাই সকাল সকাল এখানেই বসিয়ে দিলাম। একটু পরেই রোদ্দুর উঠবে, তার আগে আমি রান্নাটা করে যদি উঠতে পারি তাহলে খুব ভালো। তো এখন সকালবেলা আমি ভাত বসিয়েছি, দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি। আর আমার ছেলে উঠেছে, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। ভাতটা হলে ওদেরকে ভাত খেতে দেবো, সিদ্ধ ভাত, তারপরে রান্না করবো এক এক করে। আজকে আমার অনেক কাজও আছে, মাল রয়েছে, সেই মালগুলো আমার করতে হবে, তাই জন্য আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। সঙ্গে থেকো, আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখের ডেলি ব্লগ আমার সঙ্গে থেকো। আমার ঘরে চলে এসছে আমার বড় বাবু। দিদিকে ডাকো, ঠাকুর বাড়ি দিদি ওঠো, হাত দিয়ে রাখো, হাত দিয়ে হাত দিয়ে রাখো। ও দিদি ওঠো, আমি উঠে গেছি। এই দিদি ওঠ, দেখ ভাই এসে গেছে, ভাই এসে গেছে, ভাই ডাকছে। তুমি কি খাচ্ছ? এটা কি সকালবেলা? কি চিপস? চিপস কি দেবে? কি দেবে? হ্যাঁ, নুন না জন? জন, এই দিদি জন দে, ভাইকে জন দে। দেখো ঘুম থেকে উঠে গেছে আমার মেয়ে, ছোট্ট ভাই ডেকে দিল। আর এই একজনও উঠেছে, আর এই একজনে উঠে বদমাশি চালু। আর আমার এই যে মাল রয়েছে, এগুলো আমি এখন করব। পড়ে যাবে, দেখো দেখো নামছে, দেখো স্টাইল দেখো, নামার বুদ্ধি আছে। এই দেখ, পড়বে না, তোরা পড়বি, ও পড়বে না। ওই দেখ, ওই 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 এ খাবারটা কে খাবে? ও এদিকে কোথায়? এদিকে কোথায়? কোথায় যাচ্ছিস? এখানে কি রান্নাঘরে? কি জেঠু আছে রান্নাঘরে? জেঠুকে বল চা করছো, চা দেবে, চা খাবো, চা খাবো। জন খাবে, জন, গরম জন। সকালবেলা আমার বড় বাবু এসছে, জল খাবে, ছোট গ্লাসে ছোট জল খাবে। এই নে জন, জন। এই পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ওকে আরেকজন, ওকে আরেকজন চলে এসছে, দাদা চলে এসছে, ভাইও চলে এসছে। আর দিদিকে জামা পরতে বলেছে, দিদি জামা পরেছে। দিদিকে ব্রাশ করতে বলো, দিদি ব্রাশ করে আসো, বলো, বলো বাবা, বলো আবার, বলো দিদি ব্রাশ করে আসো। আমরা ব্রাশ করে খাচ্ছি, তোমরা ব্রাশ করে আসো। ওরে বাবা রে, একটু দিদিকে শোতো, দিদির বিছানায় শোতো, ব্রাশ করে আসো। যাও তুমি ব্রাশ করে আসো, যাও। ভাইরা এসছে যখন সকালবেলা, যাও ব্রাশ করো। ভাইরা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। তুমি কি এই এটা খাই না, এটা খাই না, এটা খাই না, এটা খাই না, এটা খাবার না। দুজন বাচ্চাই চলে গেছে চা খেয়ে, চা খাওয়ার পাট হয়ে গেছে। আর আমার ছেলে দেখো দুষ্টুমি করতে করতে পড়ে গেছে খাট থেকে। বললাম যে ওই যে ওরাই খাট থেকে পড়ে যায়, এত উড়ি করে। তো আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি, আর তারপরে বিছানাটা ঝেড়ে ওদেরকে পড়তে বসাবো। ওদেরকে আগে সকালবেলা রান্না করবো, ভাত করেছি, সেই ভাত, আলু সিদ্ধ ভাত, ওটা ওদের খাইয়ে তারপরে পড়তে বসাবো। আমি কাজ করে নেবো। বিছানার চাদরটা আমি তুলে নিচ্ছি, আর আমার মেয়েকে বলেছি বিছানাটা, চাদরটা তুলছি, বিছানা করছি, আমার একটু ভিডিও করে দিতে, তাই আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে, দেখো। আর এখানে আমার বিছানার চাদরটা, উপরে একটা চাদর পেতে আমি ঘুমাই, কারণ সারাদিন ওই একটা পাতা থাকে, হলুদ মধ্যে খেলাধুলা করে, শোয়ার সময় ওটা আর তুলি না। উপরে একটা পরিষ্কার চাদর পেতে তারপরে আমরা ঘুমাই, তাতে আমার ভালো ঘুমটাও হয়। আর এদিকে দেখো আমি এবার চলে এসেছি ছেলে মেয়েকে খাওয়াতে। এত বড় হয়ে গেছে, এখনও আমার ছেলে মেয়েকে খাইয়ে দিতে হয়। আমি দেখো আলু সিদ্ধ দিয়ে, ডাল সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি। সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে সবারই। সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর খেয়ে আমি রান্না বসিয়েছি। দেখো উপরে রোদ্দুর কত উঠে গেছে। আমার ডিম নিয়ে এসছে বাজার করে, গ্যাসও নিয়ে এসছে, কিন্তু উনুন যখন ধরিয়েছি তাই আজকে আর গ্যাস ধরবো না, বাঁচাচ্ছি। আর রান্না কি করছি তোমাদের দেখাচ্ছি। ডাল হয়ে গেছে আমার,
আরও একটা তরকারি হয়ে গেছে। ডিম এই গরমে করব না, শুধু বাচ্চাদেরকে ডিম ভেজে দেবো। ডাল যেহেতু করেছি, ডালের সাথে ডিম ভেজে দেবো। আর আমরা কি কি রান্না মানে খাবো, আমরা কি কি দুপুরে খাবো, কি রান্না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। ডাল হয়ে গেছে, আর এই দেখো ভেন্ডি আলুর একটা চচ্চড়ির মতন করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এইদিকে দেখো এইটা কি, এটা দেখে তোমরা বুঝতে পারছো, দেখো কি, এটা খুব ভাইরাল চলছে, ফোনে দেখছি, ফোনের মধ্যে সবসময় এটাই দেখাচ্ছে। তাই এটা অনেক রকমভাবেই দেখাচ্ছে, পোস্ত বাটা দিয়ে দেখাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে তরমুজের খোসা, তরমুজের পিছনের যে বুকটা, এই যে এখানে কেটেছি, এই দেখো এই যে এই কালো বোকটা ফেলে দিয়ে, এটা আরও চেঁচে ফেলায়, আমি বেশি বেশি করে ফেলে দিয়ে শুধু একটু একটু করে নিয়েছি, কারণ প্রথম দিন ট্রাই করছি, তাই এটা রান্না করব একটু, মানে এটা নিরামিষ করব আমি। আর এই যে কতগুলো আম দেখো আমার পুরো পেকে গেছে, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, এগুলো খুবই টক, এগুলো দিয়ে আমি একটা ঝোল টক করব। চাটনি করব না, বাবা ধোয়া কথা বলতে পারছি না, চাটনি করব না, কিন্তু একটা ঝোল করব, টক করব, টক মিষ্টি দিয়ে একটা ঝোল। আর এইটা আমি একটু বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘন্টর মতন করব, লাউ ঘন্টর মতন। দেখি ফার্স্ট টাইম ট্রাই করে, তারপরে আমি পরে এটা চিংড়ি মাছ দিয়ে বলো, বাদাম দিয়ে বলো, যদি কখনো করি তখন অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। আগে নিজে ট্রাই করে দেখি। তো এখন আমি উনুনে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি এখন এটা ভাজা বসাবো। সব রান্না হয়ে গেছে, আর লাস্ট এই যে টক, আমি বললাম যে আজকে অনেকটা ঝোল ঝোল করে একটু টক রান্না করব, একটু মিষ্টিও দিয়েছি, টক মিষ্টি, গরমে খেতে ভালো লাগবে। এত রোদ্দুর, আর কলে জলও চলে এসছে, 11টা বাজে। তো এটা হোক, ততক্ষণ আমি একটু উপরে উঠি, আর বসা যাচ্ছে না এখানে। উপরে এসে বসলাম, এতক্ষণ অতটা কষ্ট হয়নি, ছাওয়া ছিল। আর এখন দেখো কি রোদ্দুর, দেখো কি রোদ্দুর পড়েছে। এই রোদ্দুরে কলতলায়ও যাওয়া যাবে না। তো এখন আমি একটু হাওয়া খেয়ে নিই, আর 10 পিস মাল মেন্ডিং করি। ততক্ষণ ওটা আর জাল দেবো না, ওটাতে যা জাল আছে ওটাতেই ভালো করে ফুটুক। সব দেওয়া হয়ে গেছে, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। আমি একটু রেস্ট করি, এত গরমের মধ্যে আর পারছি না। একদিকে ভালো হয়েছে, আমার সকাল সকাল রান্না হয়ে গেল, 11টার মধ্যে আমার রান্না হয়ে গেল। সকালে ভালো ছেলেমেয়ের খাওয়াও হয়েছে। আর আমি এবার একবারে একটু পরে স্নান করব, তাড়াহুড়ো করার কিছু নেই, ঘরদোর সব মোছাও হয়ে গেছে, কোনো কাজও বাকি নেই, আর কাচাও নেই, শুধু স্নান করব আর রান্নার বাসন মাজবো। আর এদেরকে পড়তে বসিয়েছিলাম সকালবেলা, তো ভাই এসেছিলো, 2 ভাই এসে পড়াশোনা কিছুই হয়নি। এখন আমি একটু আধা ঘন্টা পড়াবো আর কাজ করব। না, রিডিং পড়ো আমার সামনে। পড়ানো হয়ে গেছে। আর দেখো আমার ছেলেকে স্নান করতে বলেছি, আমার ছেলে স্নান করছে, দেখো কীরকম দুষ্টুমি করছে, আর একে একে গান করছে, নাচছে, জল নিয়ে খেলছে। ও স্নান করছে, আর আমার মেয়ে একটু ভিডিও করছে, আর আমার হাতে কাজ রয়েছে, আমি কাজটা সেরেই আমি উঠবো। উঠে ওকে আমি যতক্ষণ না নেমে ওকে তুলবো, ও এরকমই স্নান করে যাবে আর নাচ করে যাবে। দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম বদমাশি করে, দেখো এবার এইরকম করে স্নান করবে, আর কানে জল যাবে, তারপরে কানে ব্যথা, নাকে ব্যথা, সব কিছু ওর আছে, সব কিছু। কানে ইনফেকশন তো এমনিতে অলরেডি হয়েই গেছে, এখন নাকে ব্যথা, তার জন্য ওষুধপত্র সব কিছুই চলছে। কিন্তু এরকম জল নিয়ে খেলবে, ঠান্ডা নিয়ে করবে। এবার আমি নেমে গেলাম, এবারে আমি না নামলে ও আর উঠবে না। এবারে আমি নেমে গিয়ে ওকে এবারে ঝটপট করে তুলে দেবো, নাহলে ও আরও স্নান করে যাবে। এবার আমি দেখো বন্ধুরা, ওর হাত থেকে মগটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম, আর তার মধ্যেও দেখো কীরকম নাচছে। কেউ যদি একজন মাথায় জল দেয় আর তারপর যদি আরেকজন এরকম নাচানাচি করে, তাহলে কিন্তু কানে জল ঢোকাটা একদম মানে ঢুকবেই, মানে শিওরিটি একদম ঢুকবেই। সেখানেই আমি কত মানে রিক্সে, কত সাবধানে ওদেরকে স্নান করাই। দেখো স্নান করে চলে এসেছি, ছেলেমেয়েরও স্নান হয়ে গেছে, আর আমার এক বান্ডিল মালও হয়ে গেছে। রান্নাটা আগে হয়ে গেছিলো, তারপরে বসে বসে মালটা করলাম, তারপর ওদের স্নান করালাম। পুজো দেওয়া হয়ে গেছে আমার। আজকে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল দিয়ে ঠাকুর ঘরে পুজো দিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো, কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। দেখো বন্ধুরা, নীলকণ্ঠ ফুল অনেক ফুটেছে, বাবার মাথায় অনেকগুলো দিতে পেরেছি, এবং গোপালকে দিতে পেরেছি, বাবার চরণে দিতে পেরেছি। অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর ফুলগুলো আমি একসঙ্গে দলা করে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে সাজিয়ে দিলে অনেক আরও সুন্দর লাগতো। আরও ফুল মানে আরও মনে হতো অনেক ফুল, কিন্তু এখানে কিন্তু অনেক ফুল আছে। দেখো আমি সব জায়গায় ফুলগুলো থোকা থোকা করে দিয়ে দিয়েছি, দেখো এখানেও তাই, একটা একটা করে চরণে দিলে পরে মনে হতো।
এখন যাচ্ছি রান্নাঘরে এখন আমি সব কিছু দিয়ে ওদেরকে খেতে দেবো, ফোনটা দেবো, ফোন দেখতে দেখতে তাহলে খেয়ে নেবে। তারপরে আর ভিডিও করা হচ্ছে না, এই জন্য আমার খাওয়ার সময় দেখো রান্না করেছি। ফার্স্ট টাইম ট্রাই করব, টেস্ট করেও দেখিনি, একটাও মানে নিয়ে মুখে নিয়ে টেস্ট করে দেখিনি, একবারেই টেস্ট করে দেখবো। ওরা খাবে, ওদেরকে দেবো, তারপরে আমরা খাবো। তাই জন্য একটু ফোনটা দিতে হবে, ফোন দিলে পরে তাহলে খাবে। এখন আমি ওদেরকে আগে খেতে দিই, তারপরে তোমাদের দাদাভাই এখনও আসেনি, 1:30 বেজে গেছে, 2টোর মধ্যে আসবে, 2টো 2:30টার মধ্যে। তার মধ্যে ওদের খাইয়ে দিই আমি আগে, কারণ সকালবেলা খেয়েছে, আমি হাতে করে খাইয়েছি আর কতটা খেয়েছে। এখন খিদেও পেয়ে গেছে, তা আমি এইভাবে খাইয়ে দেবো ওদেরকে। খাবি তো আজকে? ওই যে কুমড়ো, এই কুমড়ো বলছি কেন, নামটা কি, আরে তরমুজের কি, কেমন লাগে? হ্যাঁ ভালো ভালো লাগে, ঠিক আছে। দেখি আমি একটু ট্রাই করি, আমাকে মুখে দিতে একটু। একদম লাউ লাউ লাউয়ের মতো লাগে, লাউ ঘন্ট। এই যে বিচ্ছু নাম্বার 1, দেখি দেখি চুল চুল চুল, এটা খাবে তো? একটু খেয়ে দেখো, মিষ্টি মিষ্টি, জলসা জলসা, যাবো। হ্যাঁ গিলে খায়, চাপাতে হয়, বোকা ছেলে। ঠিক আছে, এখন ভাতটা বাড়ি, তারপর দেখি ওরা খায় কিনা, তোমাদের দেখাবো। আমি মনে খালি কুমড়োটাই আসছে, বাবা বলবে একটু বাবা খালা। তরমুজের খোসাটা ঘন্ট করেছি বড়ি দিয়ে, এরপর ভালো লাগলে এরপরে মাছ, চিংড়ি মাছ দিয়ে লাউ মতন রান্না করবো, রেখে দিলাম। ভালো করে বাবু বসো, খাও এবারে, খাও তুমি খাও, বড়ি দিয়ে করেছি, ভালো লাগছে, খাও মিষ্টি মিষ্টি। আর এই যে আমার বাবানের আচার, দেখো সেই যে আচার বানিয়েছিলাম আমি, এই যে আচার দেবো, হ্যাঁ আচারের লোভে সব খাবে। আমার বাবা না আচার খেতে ভালোবাসে, আমার মাম ভালোবাসে। চুলগুলো ওই বাবারে, নাও খেয়ে নাও। না ওগুলো ওরকমই হয়, অনেকক্ষণ জাল দিয়েছি, লাউয়ের ঘন্ট যেরকম খাই না সেরকম খাও। আর এর সাথে ভেন্ডি দিয়েছি, একটু ভেন্ডি মুখে নাও, ওটা দিয়ে ভাত নামা খাও, এমনি ভেন্ডি মুখে নাও, ওকে নাও নাও দেখি। হ্যাঁ এই তো এরকম করে সবজি খেতে হয়, সবজি খাওয়া শিখতে হয়। এই তো সবজি খাওয়া শিখে গেছো, হ্যাঁ তুমি একটু খাওয়া নাকি দেখাও, মুখে নাও, নাও নাও, চাবাও চাবাও চাবাও। মার ফেভারিট ভেন্ডি, জানিস? তোর ফেভারিট তো, মার হলে তোরও তো ফেভারিট বাবা, তাহলে খেয়ে নেবে, ঠিক আছে। এবার ডাল দেবো, হ্যাঁ তারপরে টক রান্না করেছি, ডাল রান্না করেছি, তারপরে এদিকে চাটনি, আচার আছে, অনেক কিছু আছে। রাত্রে ডিম ভেজে দেবো, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করে আর শুইনি, ঘরের কাজকর্ম সব করে নিয়েছি, দেখো ঘর বাড়ি পরিষ্কার আর ঝাড়ও দিয়ে দিয়েছি। মাল ছিল বলে মাল করছিলাম, আর শোয়া হয়নি আজকে। এখন একটু শোবো, আজ আর শুইনি, সব কাজ করে নিয়েছি, মালটাও ছিল মালটাও করে নিয়েছি। এখন একটু আধা ঘন্টা শোবো, 5টা বাজে আমার ঘড়িতে, 5টা বাজে মানে 5:45 বাজে এখন। এখন আমি একটু আধা ঘন্টা রেস্ট না করলে আর পাচ্ছি না। ছেলে মেয়ে খেলতে বেরিয়েছে, ওরা খেলুক, আমি একটু বিশ্রাম করি, একটু শুয়ে শুয়ে ফোন দেখবো। সব কাজ করে নিয়েছি, জল টল সব ভরে নিয়েছি, আর ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি। একটু আমি বিশ্রাম করব। আমি আর ঘুমাইনি, ফোন দেখছিলাম বসে বসে, আর একটু রেস্টও হলো। আর ছেলে মেয়েও চলে এসছে, খেলাধুলা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে, আজকে চুরমুর খেয়েছে। আর আমি একটু ভাত ছিল, যেহেতু সকালে ভাত করেছি, ভাতটা নষ্ট হয়ে যেত, তাই জন্য আমি একটু ভাতটা ওদের ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। কারণ চুরমুর খেয়েছে, আমি আর দুধ দিইনি, দুধ রয়েছে ঘরে, দুধ আর দিইনি, দুধ একটু পরে দেবো। সেই রান্নাঘর থেকে আসলাম এক্ষুনি, খাওয়া দাওয়ার পার্ট শেষ করে এখন পড়তে বসাবো। এই দেখো সব পড়তে বসছে। এই খেলনা ঢুকাও, খেলনা ঢুকাও, কেন বার করেছিস এটা? খেলনা ঢুকাও, পড়তে বসে, এখন কোনো খেলনা নেই, এখন একটু পড়াবো 9টা পর্যন্ত, তারপরে আবার রাত্রে আজকে রান্না করতে হবে, রাত্রে ভাত করব। ছেলে মেয়ে বলছে আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত খাবে, আর ডালও আছে, ভেন্ডি তরকারিও আছে। ভাজাটা এখন ওরা খেয়ে নিল, ভাজাটা ভালোই খেয়েছে ওরা, তো সেটাই আর এখন করব না, শুধু ভাত করব, আলু সিদ্ধ দেবো, ডাল আছে, টকও আছে আমাদের,
সবই আছে, শুধু আলু সিদ্ধ দেবো আর ডিম ভাজবো রাতের খাবার। পড়ানো হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আমার ডিম ভাজাও রেডি। এই দেখো বন্ধুরা, দুটো ডিম ভেজেছি, ভাতও হয়ে গেছে। পড়তে বসতে বসতেই ভাত, ওই যে ভাত নামিয়েছি, পড়াতে পড়াতেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর পড়ানো হয়ে গেছে আর বেরিয়ে গেছে খেলতে। দুজন বান্ধবী আসলো, ডাকলো, তা ওরা আসুক, আমি ঢেকে রাখি, একটু পরেই খেতে দেবো। আর আমাদের ডিম দুটো একটু পরে ভাজবো, গরম গরম, আমরা পরে খাবো, ওদেরকে আগে দেবো খেতে। ঢেকে রাখলাম, আমরা একটু পরে খাবো, তাই জন্য আমাদের দুটো পরে ভাজবো। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর ওদের বিছানা করে রেডি করে দিয়েছি, একদম পুরো মশারি টানিয়ে দিয়েছি আর ওরা শুয়ে পড়েছে। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি। মেয়ে দেখো টুকুর টুকুর করে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদেরকে। আর এখানে দেখো আমার ছেলে কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে, শোয়া মাত্রই ও ঘুমিয়ে পড়ে। ওর এই জিনিসটা খুব ভালো জিনিস, কারণ এত পরিশ্রম করে, ওর শরীরে রেস্ট তো নেয়ই না, আর শুয়ে মাত্রই ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কাজ করছে আর আমি এখন যাব খেতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।